আল্লাহ বলে নবীজি আমি আপনারে কাউসার দিলাম, এর মধ্যে 1 নম্বর আমি আল্লাহ কোরআন দিলাম, এমন কোরআন বাজনা লাগে না, বাজনা ছাড়া পড়লেও মজা লাগে। গান বাজাইলে আপনার বাজনা লগে লগে না বাজাইলে গানের তাল উঠে না, শ্রোতারও মজা লাগে না, যে গায় এর কাছে ভাল লাগে না। কিন্তু কোরআন এমন এক কিতাব বাজনা ছাড়া মজা লাগে। জোরে কোন ঠিক কিনা? ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون। কোরআন শরীফের তেলাওয়াত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত জুড়ে জুড়ে কেরাত ইমাম সাহেব পড়ে, কোনোদিন বিরক্ত লাগে না। কিন্তু যত মধুময় যতই ভালো মানের গান হয় না কেন, কিন্তু 1 বার 2 বার 3 বার শুনলে এই গান আর ভালো লাগে না। কিন্তু কোরআন শরীফ তো এমন এক তেলাওয়াত, ঘরের ভিতরে যদি পড়ে তাও মজা লাগে, মসজিদে পড়ে তাও তো মজা লাগে। কেউ যদি তেলাওয়াত করে শুনতে মজা লাগে, কেউ যদি কোরআনের পক্ষে কথা বলে তারও ভালোবাসতে ভালো লাগে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুর আমার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার ভাইয়ারা বন্ধুর আমার, মিশর শহরে ইহুদিদের পক্ষ থেকে সমাবেশ ডাকছে। সমাবেশটা হইল প্রত্যেক ধর্মের গ্রন্থ তেলাওয়াত এবং আলোচনা করা। কার ধর্মের কার গ্রন্থটা দামি এবং কার আলোচনা দামি, কার ধর্মটা দামি, এই নিয়ে সমাবেশ, বিশাল বড় সেমিনার ডাকা হলো। সেখানে সব ধর্মের লোক উপস্থিত হয়েছে। মুসলমানের মধ্যে থেকেও কয়েকজন উপস্থিত হয়েছে। মুসলমানদের সময় দিল অল্প সময়, মাত্র 5 মিনিট। 5 মিনিট সময় দিছে মুসলমানের। মুসলমানের মধ্যে যাকে দায়িত্ব দেওয়া হইল, মাওলানা সাহেব, কারি সাহেবরে, যে আপনি কিছু কথা বলেন। তিনি স্টেজে যাইতে যাইতে আর রেডি হইতে হইতে 4 মিনিট গেছে গা। কয় মিনিট গেছে গা? দিছে কয় মিনিট? 5 মিনিট দিছে টাইম। এখন রেডি হইতে হইতে 4 মিনিট গেছে গা। ইহুদির লিডার লাল বাতি আর সবুজ বাতি, দুইটার বাতি, দুইটা সুইচ আগে বলে দিছে। সবুজ বাতি জ্বলাকালীন বক্তৃতা চলবে, লাল বাতি জ্বললে বক্তৃতা বন্ধ। মুসলমান উনি গিয়ে উপস্থিত হইছে, 4 মিনিট গেছে গা, রইছে 1 মিনিট। ইহুদির লিডারে ডাক দিয়া কো, এমনি কোরআনওয়ালা মুসলমান দেখতাম পারি না, আবার 5 মিনিট সময় দিলাম, এও 4 মিনিট গেল গারে, 1 মিনিট দিয়ে তুমি কি করবা? মুসলমান মাওলানা বলে, শুনেন, মাওলা পাক আমার আল্লাহ, আমার আল্লাহ কাউকে যদি পরিবর্তন করতে চাই 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডও লাগে না। জোরে কোন ঠিক কিনা? কত মানুষ 10 বছর আগে কোন রকমের সংসার চলছে, এখন দেখা যায় 5 তলা বাড়িওয়ালা। কত বছর আগে ব্যান গাড়ি, রেলগাড়ির টিকিট বেচছে, বিভিন্ন রকমের কষ্ট করত, এখন বড় দোকানদারওয়ালা। জোরে কোন ঠিক? অবাস্তব না বাস্তব? গত বছর লোকটা অসুস্থ ছিল, এবছর সুস্থ। গতবার মানুষটা সুস্থ ছিল, এবছর মানুষটা কবরে। জোরে কোন ঠিক কি? এটাই তো দুনিয়া রে ভাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার মুসলমানের পক্ষ থেকে আল্লাহর বান্দাটা কোরআন শরীফের
তেলাওয়াত আরম্ভ করে দিছে। কয় 1 মিনিটে বক্তৃতা দিমু আর কি, একটু কোরআন শরীফে পড়া শোনাইয়া দিয়া লাই। সুবহানাল্লাহ কোন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কারি সাহেব তেলাওয়াত করতেছি, 1 মিনিট সময় তেলাওয়াত করতে করতে রে ভাই 10 মিনিট হয়ে গেছে, কেউ বাধা দেয় না। আল্লাহু আকবার বলেন সবাই, জোরে বলি আল্লাহু আকবার। আর বেশি লম্বা করুন না, আপনাদের অসুবিধা হইতেছে। 11:30 বাজে। হ্যাঁ, অনেক লম্বা বয়ান করে ফেলেছি, আপনারা বসে আছেন বলে। এই মাহফিলে তো এই প্যান্ডেলে জাগই হইতো না যদি ঠিক মতো মাইক টেক হইতো, ঠিক না? অনেকে জানেওই না। যাক, অসুবিধা নাই, মানুষ বেশি আর কম না। যদি আমরা আল্লাহরে চিনি, আল্লাহর কথা একটা পালন করতে পারি, আর এ উসিলা যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে আমি আর আপনি এখানেই ভাগ্যবান। এটি আমাদের জন্য যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? 10 মিনিট হয়ে গেছে গা, তেলাওয়াত চলতেছে। ইহুদির লিডারের লাল বাতির সুইচও দইরা রাখছে, টিপ দেয় না, খালি ছায়া রইছে লাল বাতির দিকে। একটা মারে তুই উঠতে আয়া ক, এই লিডার, মুসলমানের সময় 5 মিনিট, 4 মিনিট গেছে আরম্ভ করতে করতে, শুরু করছে 1 মিনিটের ভিতরে। এখন যে তেলাওয়াত করতে করতে আপনার খবর আছে 10 মিনিট পার হয়ে গেছে গা, লাল বাতির সুইচ টিপ দেন না কেরে? তুই যেখান তুই উঠতে এসে হিয়া নাকি বয়ে থাক। সুবহানাল্লাহ, জোরে কর। কে সুইচ টিপ দিতেন না? রাখ, জোরে কন আল্লাহু আকবার। আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। তেলাওয়াত চলতে চলতে আধা ঘন্টা হয়ে গেল গা, কেউ বাধা দেয় না, কোনো বাজনা নাই, কোনো বাঁশি নাই, শুধু আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া তেলাওয়াত করতেছে। কোরআন এমন আকর্ষণ, কোরআন এমন দামি কিতাব, কেউ যদি মনোযোগ দিয়ে শুনতে শুরু করে আর কোথাও তাকাইতে মনে চায় না। আর কোনো জিনিস এত ভালো লাগে না, কোরআন এত ভালো লাগে। তেলাওয়াত করতে করতে রে আমার ভাই 1 ঘন্টা পার হয়ে গেছে, কেউ বাধা দেয় না। মাঠে ময়দানে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, বৌদ্ধ, নাসারারা সবাই হা করে তাকিয়ে আছে। তেলাওয়াত চলতে চলতে একটানা 5 ঘন্টা তেলাওয়াত চলছে। 5 ঘন্টা তেলাওয়াতের পরে কারি সাহেব তিনি যখন শেষ করলো, সাদাকাল্লাহুল আজিম। ইহুদির লিডার লাল বাতির সুইচে টিপ না দিয়া কারি সাহেবরে জিজ্ঞাসা করে, কারি সাহেব এত তাড়াতাড়ি তেলাওয়াত সাইরা দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? তাড়াতাড়ি ছাড়ছে না 5 ঘন্টা পরে? সুবহানাল্লাহ বলুন। কারি সাহেব বলে, এই মিয়া 5 ঘন্টা তেলাওয়াত করেছি, অল্প সময় বিরতি। ইহুদি লিডার ডাক দে বলে, কারি সাহেব হুজুর এই তেলাওয়াত কতদিন চলবে? এই তেলাওয়াতটা কিয়ামত পর্যন্ত চলবে। লিডার বসা থেকে দাঁড়ায়া ডাক দে বলে, এই কোরআন পড়তে হলে আমারে কি করতে হবে? সুবহানাল্লাহ, জোরে কর। কারি সাহেব ডাক দে বলে, এমন কোরআন যেই কোরআনের তেলাওয়াত আল্লাহর তৈরি জান্নাতের ভিতরেও তেলাওয়াত হবে।
এই কোরআনের তেলাওয়াত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবে। শুধু তাই নয়, এই কোরআনের তেলাওয়াত দাউদ পয়গম্বরও করবে। শেষ মুহূর্তে মহান আল্লাহ তার নিজের কণ্ঠ দিয়া বান্দারে তেলাওয়াত শোনাইবে। কোরআন শরীফে দেখবেন আছে আর রহমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সকল বান্দাদের সামনে তেলাওয়াতটা যেভাবে করব এইভাবে করব। আনার রহমান আনার রহমান, বান্দার মধ্যে জ্বল উঠে যাবে হায়রি, এত মজা। দাউদ পয়গম্বরের কণ্ঠ তো অনেক মজা, এর চেয়ে বেশি মজা তো পাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরতে আরো সুন্দর তেলাওয়াত মহান রাব্বুন আল্লাহ। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। আল্লাহ বলবে আনার রহমান, আনা অর্থ আমি, আর রহমান অর্থ দয়াময়। আল্লাহ বলবে বান্দা আমারে না দেখা তুই রাতের বেলা তাহাজ্জুদ পড়তি, আমারে না দেখা তুই আমি আল্লাহর জিকির করতি, আমারে না দেখা আমি আল্লাহর কালামের তাফসীর ব্যাখ্যা আলোচনা তেলাওয়াত তুই মাঠে প্যান্ডেলে বসে শুনতে। এই বান্দা আমারে না দেখে আমি যেই কোরআন নাজিল করেছি এই কোরআন ওয়ালা আলেমকে ভালোবাসতে, এই জন্য এই বান্দা আমি আল্লাহরে কোনোদিন দেখছস না, এবার আমার দিকে তাকাও, আমি তোমাদের দিকে তাকাইলাম। আনার রহমান, দয়াময় আল্লাহ, আমি তোমারা আমার বান্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাবিব আমি আপনারে কোরআন দিলাম। হাবিব হে আমার, বেঈমান কাফেররা বলে ইসলাম কে ধরে রাখবো? জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া সহ সরকার পাড়া দ্বীনি কওমি প্রতিষ্ঠানগুলি কে ধরে রাখবো? এগুলি ধ্বংস নষ্ট হয়ে যাবে। এই বক্তব্য যারাই দিবা তোমরা সকলেই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলি ধরে রাখার মতো ক্ষমতা কার কাছে আছে? আল্লাহ বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব কোরআন আমি আল্লাহ আপনারে দিলাম, আমি আল্লাহ আপনারে জানাইয়া দেই নবী গো, দিন ধইরা রাখবার জন্য, কালিমা ধইরা রাখার জন্য আপনার ছেলেদের দরকার হবে না। এমন একদল যুবক বান্দা হবে যারা মাঠে ময়দানে দিনের দাওয়াতের তবলিগের কাজ করবে। এমন একদল যুবক বের হয়ে যাবে যারা মসজিদে যায় 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বে। এমন একদল বান্দা বের হয়ে যাবে যারা কোরআনের জন্য মাদ্রাসা করে দিবে। জোরে কোন ঠিক কিনা? একদল মাদ্রাসা করে দিবে, আর একদল মাদ্রাসা পড়নেওয়ালা হয়ে যাবে, আর একদল মাদ্রাসা পড়াইনাওয়ালা হয়ে যাবে। পড়ানেওয়ালা একদল, পড়নেওয়ালা আরেক দল, মাদ্রাসা কইরা দেওয়ার মতো হবে আরেক দল, আবার মাদ্রাসা চলার জন্য টাকা পয়সা চাউল আরো ডাউল সহ তেল সহ আরো কত কিছু দেনেওয়ালা আরেক দল হইয়া যাবে। নবী গো আপনার ছেলেদেরকে নিয়ে গেছি, এই জন্য আপনি টেনশন করবেন না, কিন্তু আপনি মনে রাখবেন নবীজি এই ইসলাম নামক পতাকার উপরে, কোরআন নামক এই কিতাবের উপরে কেউ যদি আঘাত করে তারে সাইজ করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে কোন। কিছুদিন আগে আমাদের এই দেশে নামি দামি একজন মন্ত্রী, বিসমিল্লাহির রহমানির রহিম, তার কাছে ভালো লাগে না, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম মজা লাগে না। আল্লাহ বলে বান্দা কাজটা ভালো করিস নাই, এর প্রয়োজন বাড়ছে, বাড়ার কারণে লাভ হইছে না লস হইছি? এক ঠেলা কানাডা, পরে দুবাই, আইসে আবার বাংলাদেশে আওয়ার পরও শুনছি বাসায় বিবি সাহেব জায়গা দেয় না। জোরে কোন ঠিক কিনা? কোরআনটা ধাক্কা দিবা তুমি, উল্টা 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 যাইবা, উল্টা দেওয়ালের মধ্যে ও বল মারলে বল ফেরত তোমার দিকে আসবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআন ইসলাম হলো আল্লাহর দেওয়া ওয়াল। এই ওয়ালে যদি তুমি মুখ দিয়া, চোখ দিয়া, নাক দিয়া
আল্লাহর দেওয়া নিয়ামত বুক কইরা ইসলামকে ধাক্কা মারো, তুমি উল্টে পড়ে যাবা। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সরকার পাড়ার উত্তর দক্ষিণের আমার যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলের আয়োজন করছে। আলহাজ কাদিরুজ্জামান সরকার, জসিমউদ্দিন ভাই সরকার, আল্লাহর বান্দা রফিক সাহেব, আলহাজ রফিক সরকার, এমনিভাবে তাদের বংশধর যুবক যুবতী পুরুষ নারী সবার সহযোগিতার মাধ্যমে 13 বছর যাবত এই মাহফিলটা হইতেছি। এই মাহফিল শুরু হইছে আমারে দিয়ে। এই মাহফিল যে বছর শুরু করছে এই বছর আমি বিসমিল্লাহ আরম্ভ করছি। নিচে ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে পুজো করছিলাম। আরো সামনে নেই, ওই পাশে এর মধ্যে আফজাল নাকি আফজাল আমাকে বলছিল, হুজুর আমরা দাওয়াত ইনশাল্লাহ আপনার রাখতে হবে। আমি বললাম ইনশাল্লাহ সরকার পাড়ার জন্য, আমি তো আমার এলাকা, এটা আমাকে রাখতে হবে। এই জন্য এই সরকার পাড়ার এই আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি সহ জিন্দা মুর্দা সবার জন্য দোয়া হবে। তবে সকলের পক্ষ থেকে কেউ বেশি কেউ কম, কেউ টাকা বেশি দিছে কেউ কম দিছে, কেউ সময় বেশি দিছে কেউ কম দিছে। আমি মনে করি সকলের জন্য আজকের এই দোয়ার মাহফিল, জিন্দা যারা আছে তাদেরকে যেন আল্লাহ অমিক্রণ, করোনা, ক্যান্সার, আলসার, জটিল কঠিন বিমার থেকে যেন আল্লাহ হিফাজত করে, বলেন আমিন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এমপি মহোদয় সাহেব, তার পরিবারের অনেকে অসুস্থ, দোয়া চাইছেন। আমরা দোয়া করি সকল মুসলমানের জন্য। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন সুস্থতা দান করেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে আল্লাহ যেন সর্বোপরি গজব থেকে হেফাজত করেন। এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি সাধারণ মাটি না। এই ব্রাহ্মণবাড়িয়ার মাটির নিচে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে। এই ব্রাহ্মণবাড়িয়ার মাটির নিচে মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ব্রাহ্মণবাড়িয়ার আলেম উলামার দেশ, মুসলমানের দেশ। এই দেশে, এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আল্লাহর জিকির যত হয় অন্য অন্য জেলার তুলনা অনেক বেশি হয়। ব্রাহ্মণবাড়িয়ার যুবক ছেলেরা ইচ্ছা করলে অন্য অন্য গান বাজনা যাত্রা অনুষ্ঠান করলে করতে পারে, না করে অধিকাংশ ছেলেদের একই মত, আমরা একদিনের ইসলামী মহাসম্মেলন করব, কোরআনের তাফসীরের মাহফিলের আয়োজন করব, আমরা দ্বীনি কথা শুনবো, দ্বীনের কথা শোনাবো। আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে, মুরব্বীদেরকে সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। আমার ভাই হাফেজ মুবারকুল্লাহ সাহেব দীর্ঘদিন যাবত আপনাদের এখানে নওজোয়ান কালে আসছে, মোটামুটি এখন বুড়া হয়ে গেছে আপনাদের এলাকায়। আপনারা মোটামুটি যারা এখানে বসে আছেন, আমার মনে হয় উনি এখানে আসার পরে আপনি দুনিয়াতে আইছেন, এমনও হইতে পারে। জোরে কোন ঠিক কিনা? আপনি আইসে কত বছর হয়েছে? 31 বছর। এখানে এমন আছে বলতে 13.5 বছর হয়েছে বা 16 বছর হয়েছে। আরো 16 বছর আগে হুজুর এই এলাকাতে আসছে। আপনাদের সবার সাথে একটা সম্পর্ক আমার ভাইজানের আছে। আমার ভাইয়ের সুযোগ্য আলেম, তার সন্তান আল্লামা মুফতি শরীফুল্লাহ অসুস্থ। আল্লাহ তাআলা তার জন্য পরিপূর্ণ সুস্থতা দান করে। তারে সহ আমাদের এই এলাকার যারা আছে সবাইরে যেন আল্লাহ সুস্থতা দান করে। বিশেষ করে সরকার পাড়ার যুবক থেকে শুরু করে যাদের পক্ষ থেকে এই মাহফিলের মধ্যে আগ্রহ এবং মেহনত বেশি হয়েছে, তাদেরকে আল্লাহ কবুল করে। যারা কম করছে তারা যেন আরেকটু বেশি করে করতে পারে, এই জন্য তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক সকলকে কবুল করুক, আমিন। রাত হয়ে গেছে অনেক, আমরা দীর্ঘ সময় আলোচনা শুনেছি। এখনই দোয়া হবে। দোয়ার আগে হয়তো আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, ওনাদের পক্ষ থেকে 1 মিনিট হয়তো কিছু কথা বলবেন না? আচ্ছা যাক।